এখন 102 এবং 103 নম্বর পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে 102 নম্বর পৃষ্ঠার 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলেছে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ বাকি আছে। এখানে দেখো বলেছে 3 দিনে মোট কত অংশ, তাহলে মোট মানে হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে যে অংশগুলো কাজ হয়েছে সেগুলোকে আমাদের প্রথমে যোগ করে নিতে হবে। তাহলে লিখব, এখানে লেখা আছে দেখো 3 দিনে মোট হয়েছে প্রথম কত 1/4, তাহলে এখানে আমরা লিখব 1/4 অংশ, যোগ দ্বিতীয় দিনে দেখো 1/12 অংশ, তাহলে এখানে লিখব 1/12। এবার তৃতীয় দিনে হয়েছে 4/7, তাহলে আমরা এখানে লিখব 4/7 অংশ। এবার এগুলোকে আমরা যোগ করছি। দেখো এখানে আমাদের 4, 12 ও 7 এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমাদের প্রথমে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমরা কি করব, এখানে আমরা সংখ্যাগুলো লিখে নিই। 1, এখানে 4, এখানে 1, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 4/7। এবার আমরা কি করব, 4, 12 ও 7-এর লসাগু তৈরি করব। 4, 12, 7। দেখো এই যে 4 এবং 12 সংখ্যা দুটো জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 7টা থেকে গেল। আমাদের মাথায় রাখতে হবে হয় 3টে সংখ্যাকেই যেন ভাগ করা যায়, নতুবা কমপক্ষে যেন দুটো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে দেখো আমি 2 দিয়ে ভাগ করছি, দুটো সংখ্যাকে ভাগ করতে পারছি। এবার দেখো আবার দুটো আছে 2 আর 6, একে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 2 একে 2 হলো, 3 দুগুণে 6 হলো, এখানে 7টা থেকে গেল। এখন আর যাবে না, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে, আমরা আর করব না। তাহলে এবার আমরা কী করবো, এই লসাগুটা বের করে নিচ্ছি। 2 গুণ 2 গুণ 3 গুণ 7, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 3 4-এ 12, 7 12 84। এই অঙ্কগুলো করার জন্য তোমরা কি করবে, কমপক্ষে নামতাগুলো 1 থেকে 20 বা 25 পর্যন্ত পড়ে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। এবার এই 84 সংখ্যাটা যে লসাগু সংখ্যাটা বেরোলো সেটা আমরা এখানে লিখে নিলাম। এবার কাজ কি আমাদের, এবার কাজ হচ্ছে আমাদের 4 দিয়ে 84-কে ভাগ করতে হবে। দেখো 4 দিয়ে 84-কে ভাগ করা মানে এখানে যে আমরা গুণ করলাম সংখ্যাগুলো, সেখানে দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাবে। অর্থাৎ এইটুকু জায়গায় আমরা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেটা গুণ করবো। তাহলে 3 7 21, অর্থাৎ 4 দিয়ে 84-কে ভাগ করলে আমরা পাবো 21। তাহলে 21-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 21 21। এবার কত আছে 12, 12 দিয়ে 84-কে ভাগ করব। তাহলে দেখো এখানে 2 দুগুণে 4 হলো, 3 4-এ 12, তাহলে বাকি থাকলো কত 7। অর্থাৎ 12 দিয়ে 84-কে ভাগ করলে সংখ্যাটা ভাগফলটা কত পাবো 7। 7 দিয়ে 1কে গুণ করলে 7 1-এ 7 হবে। এবার 7 দিয়ে যখন আমরা 84-কে ভাগ করব, দেখো আগেই 7 ছিল, 7টা যদি বাদ দিই তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12, অর্থাৎ 7 দিয়ে 84-কে ভাগ করলে কত হবে 12। 12-এর সঙ্গে 4কে গুণ করলে 4 12 48, তাহলে এখানে হবে 48। এখন কি করব, আমরা এই 84টাকে নিচে লিখে নেব। এবার এই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে দেখো 8 আর 7 যোগ করলে 15, 15-এর সঙ্গে 1 যোগ করলে 16, 16-র 6, হাতে থাকলো 1, 4 আর হাতের 1 মিলে হলো 5, 5 আর 2 যোগ করলে 7, তাহলে এখানে লিখব 7, অর্থাৎ 76/84 অংশ। তাহলে 3 দিনে মোট কত কাজ হয়েছে, 76/84 অংশ। এখন কি বলেছে, সম্পূর্ণ অংশ কত। সম্পূর্ণ অংশ আমরা জানি 1, কারণ আগের অধ্যায়টাতে আমরা দেখেছি 1 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। এবার বাকি আছে, বাকি আছে বলতে কত, আমরা এখানে লিখব 1, এখানে লিখব 76/84, তাহলে এখানে আমরা লিখব 76/84। এখন কি করব, আমরা এই 84 লসাগুটা এখানে আমরা লিখব। তাহলে এবার কি করব, নিচে দেখো মনে মনে 1 থাকে, অথবা আমরা কি করব 84, এখানে 84-র সঙ্গে 1কে গুণ করে এখানে আমরা 84 লিখব, বিয়োগ এখানে 76 হবে। এবার এই যে জায়গাটা 84 আসলো সেটা কিভাবে আসলো, দেখো 1 মানে হচ্ছে এখানে যেহেতু নিচে 84 আছে, তাহলে 1-এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 84/84, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা এটা হতো, তাহলে এর পরিবর্তে কত হতো, 1-এর পরিবর্তে দেখো 84/84 বিয়োগ 76/84, তাহলে আমাদের লসাগুটা কত হতো, 84 হতো লসাগু। আমরা কি করতাম, 84 থেকে
76কে বিয়োগ করতাম। এইভাবে আমরা সমাধানটা করতাম। তাহলে এখানে একের পরিবর্তে আমরা এটা লিখব। তো একের পরিবর্তে যদি এটা লিখি তাহলে আমরা এটা এইভাবে সমাধান করতে পারি, অথবা আমরা কি করব 1 বিয়োগ 76/84 লিখে এবার আমরা সরাসরি 84 বিয়োগ 76 করে নিচে 84 দিয়ে অঙ্কটা সমাধান করতে পারি। দেখো এই অংশটা একই বের হলো, অর্থাৎ 84 সঙ্গে আমরা 1 গুণ করে সরাসরি এখানে বসিয়ে দেবো। তাহলে 84 থেকে এবার 76কে বিয়োগ করলে কত হবে? দেখো এখানে 84 থেকে যদি 76 বাদ দিই, 6 এটাকে 14 ধরো, 14 থেকে 6কে বাদ দিলে কত হবে? 8। তাহলে হাতের একটা সাথে সঙ্গে যোগ হয়ে গেল, 8 থেকে 8 বাদ দিলে কিছুই থাকবে না নিচে। তাহলে কত হলো? 84। তাহলে 8/84 অংশ। দেখো উপরে নিচে আমরা এবার কাটাকাটি করতে পারি। তাহলে এখানে 4 দিয়ে যদি এটাকে কাটলি, দেখো 4 দুগুণে 8 হবে, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 4 একুশে 84। তাহলে এখানে আমরা লিখতে পারি 2/21 অংশ কাজ এখনও বাকি আছে। হয়ে গেল আমাদের অঙ্কটা। এবার 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো সেখানে কি বলেছে? সেখানে বলেছে চৌবাচ্চায় 2/25 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? তাহলে তিনজনে যে জলটা আগে ছিল, তারপরে আমি ঢাললাম, তারপরে দাদা ঢাললো, এই যে অংশগুলো এগুলোকে আমাদের কী করতে হবে? যোগ করে নিতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে 2/15, 3/20 এবং 3/12 এই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে নিচে যে হরগুলো আছে হরগুলোর আমরা লসাগু প্রথমে বের করে নিই। এখানে দেখো আমরা এখানে 2 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো, জোড় সংখ্যা যেহেতু আছে। তাহলে এখানে আমরা 15 লিখে নিলাম, এখানে 10 হবে, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 6। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে কত হবে? 15, এখানে হবে 5, এখানে হবে 3। এখন আমরা কি করব? আবার এটাকে দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 3×5 = 15, এখানে হবে 5, এখানে হবে 1। এখন আমরা আবার 5 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো, সেটা হবে কত? 5 একে 5, 5 একে 5, এখানে হবে 1। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব নিচে লসাগুটা 60 লিখব। 15 দিয়ে এবার 60কে ভাগ করব, 15 ঘরে নামতা পড়ো, 4 15 60। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। এবার 20 দিয়ে 60কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 3 9। 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 5 ভাগফল, 5 দিয়ে এটাকে গুণ করলে 3 5 15। তাহলে নিচে আমরা 60 লিখে দিলাম। এবার আমরা কি করব? এই সংখ্যাগুলো যোগ করে দেব। তাহলে 5 আর 9 যোগ করলে 14, 14 সঙ্গে 8 যোগ করলে কত হবে? 22, 22-এর 2 হাতে থাকলো কত? 2, 2 আর 1 মিলে হলো 3। তাহলে এখন চৌবাচ্চায় 32/60 আমরা এটাকে কাটতে পারি। দেখো 32 উপরে জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 16, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 30। দেখো আবার আমরা এটাকে কাটতে পারবো, সেটা হচ্ছে 8 দুগুণে 16, এটা হবে 15 দুগুণে 30। তাহলে কত হলো? 8/15 অংশ। তাহলে আমরা লিখব এখন চৌবাচ্চায় 8/15 অংশ জল হলো। এবার কি বলেছে? আরও চৌবাচ্চায় কত অংশ খালি আছে? তাহলে আমরা কি করব? 1 থেকে 8/15 অংশটাকে বিয়োগ করব। তাহলে এবার 1 থেকে 8/15 অংশ বিয়োগ করতে গেলে আমরা কি করব? এখানে 15/15 লিখতে পারি আমরা, বিয়োগ 8/15। কারণ আমরা একটাকে এক অংশ যেহেতু সম্পূর্ণ অংশ, তাহলে আমরা 1 থেকে কি করব? এটাকে বিয়োগ করতে পারি। তাহলে এখানে কি হবে? আমরা লসাগু টানবো কত? 15 টানবো লসাগু। এখানে কত হবে? তাহলে 15 বিয়োগ 8 সমান চিহ্ন দিলে কত হবে? 15 থেকে 8কে বাদ দিলে এখানে হবে 7, নিচে হবে 15। তাহলে কত হচ্ছে আমাদের? চৌবাচ্চায় এখন 7/15 অংশ খালি আছে। হয়ে গেল আমাদের অঙ্কটা 3 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর যে অঙ্কটা আছে সেখানে বলেছে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে? তাহলে আমাদের কি করতে হবে? যতটুকু অংশ রং করা হয়েছে সেটা আমাদের যোগ করে নিতে হবে, তারপরে আবার 1 থেকে সেই অংশটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই অংশগুলোকে যোগ করে নিচ্ছি। তাহলে দেখো 13, 3 এবং 39 এই যে সংখ্যাগুলো আছে হরগুলো, তাদের আমরা কি করব? লসাগুটা বের করে নিচ্ছি। আমরা প্রথমে দেখো এখানে 13 দিয়ে প্রথমে ভাগ করে নিচ্ছি, 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, শুধুমাত্র 13 দিয়ে সংখ্যা দুটোকে ভাগ যাবে। তাহলে 13 একে 13, এখানে 3 থাকবে, এখানে 3 13 39। এবার আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, 3 একে 3, 3 একে 3, 3 একে 3। তাহলে আমাদের লসাগুটা কত হবে? 13 গুণ
3 সমান চিহ্ন 39। এবার আমরা এখানে লসাগুটাকে বসিয়ে দিচ্ছি 39 সংখ্যাটা। এখন কি করব, 13 দিয়ে আমরা 39কে ভাগ করলে কত পাবো, 3 পাবো। তাহলে 3 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করলে 3 দুগুণে 6 হবে। 3 দিয়ে 39কে ভাগ করলে কত হবে, 13। 13 সঙ্গে 1 গুণ করলে কত হবে, 13 হবে। 39 দিয়ে 39কে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে 8কে গুণ করলে 8 একে 8 হবে। এখন আমরা কী করবো, এখানে লিখবো 39। এবার সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে দেখো 8-এর সঙ্গে 3 যোগ করলে 11, 11-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে, 17, 17 7, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে হলো 2। এবার কাটাকাটি করে দাও, 3 নং 27, 3 13 39। তাহলে কত হলো আমাদের, 9/13। তাহলে এই অংশটা আমরা রং করেছি। তাহলে বাকি আছে কত, বাকি আছে বলতে আমরা এখন 1 থেকে সম্পূর্ণ অংশ যেহেতু আমাদের 1, তাহলে 1 থেকে এটাকে আমরা বাদ দিব। তাহলে 1 বিয়োগ 9/13 এই অংশটা আমাদের বাকি আছে। তাহলে আমরা লিখব লসাগু কত করব, নিচে যেটা সংখ্যা আছে সেটাই লিখব। এবার আমরা কি করব, 13-র সঙ্গে 1কে গুণ করে দেবো। তাহলে 13কে 13 বিয়োগ 9। তাহলে 13 থেকে 9কে বাদ দিলে কত হবে, 4, নিচে হবে 13। তাহলে উত্তরটা আমরা কি লিখব, 4/13 অংশ রং করা বাকি আছে। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, ফুলের বাগানের 2/3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। তাহলে মোট মানে আমাদের এই 3টাকে যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 3টাকে যোগ করে নিচ্ছি। 3টে যোগ করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, হরগুলো লসাগু টানতে হবে। তাহলে হর কত, 3, 9 এবং 12। 3, 9, 12কে দেখো আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 একে 3, 3 3-কে 9, 3 4-এ 12। এখন আর এই সংখ্যাগুলো যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে। তাহলে আমরা লসাগু কত পাবো, 3 গুণ 3 গুণ 4 গুণ করো, 3 3-কে 9, 3 4 নং 36। তাহলে লসাগু হয়ে গেল আমাদের 36। আমরা এখানে লিখে দেবো 36। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 3 দিয়ে ভাগ করলে দেখো এই যে সংখ্যাগুলো গুণ করি তো 36 হয়ে যায়। তাহলে 3 একটা বাদ দিয়ে দিলে এখানে কত, 3 আর 4। তাহলে 3 আর 4 গুণ করলে 12। তাহলে 12 দুগুণে 24। এবার 9 দিয়ে এটাকে ভাগ করে 9 ঘরে আমাদের 4 নং 36 পেয়ে যাবো। তাহলে 4 একে 4 হয়ে গেল। 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 3 12 36। এবার দেখো এখানে আমরা 12 দিয়ে ভাগ করলে কী হবে, 3 পাবো। 3 আর 4 গুণ করলে 12 পাবো, বাকি থাকলো কত, 3। অর্থাৎ 12 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে পাবো আমরা শুধুমাত্র 3 ভাগফলটা। তাহলে 3 একে 3 আমাদের হয়ে গেল। এবার আমাদের কত হবে, দেখো এখানে হবে নিচে 36, যোগ করলে কত হবে, 24-এর সঙ্গে 4 যোগ করলে 28, 28-এর সঙ্গে 3 যোগ করলে 31। তাহলে 31/36। তাহলে মোট লিখব 31/36 অংশে ফুল গাছ লাগানো হয়েছে। এবার বাকি আছে বলেছে, তাহলে আমরা বাকি মানে সম্পূর্ণ অংশে 1 থেকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 3 1/3 6। তাহলে লসাগু কত হবে আমাদের, 36 লসাগু হবে। এবার আমরা কি করব, এই 36 একে 36 অর্থাৎ এখানে লিখব 36 বিয়োগ 31। তাহলে কত হবে আমাদের, 36 থেকে 31কে বাদ দিলে 5/36। এই অংশটা আমাদের ফুল গাছ লাগানো বাকি আছে। তাহলে উত্তরটা কি লিখবো আমরা, উত্তরটা লিখব যে এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাহলে লিখব এখনও 5/36 অংশে ফুল গাছ লাগানো হয়নি। এবার 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 6 নম্বর অঙ্ক বলেছে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি আটা কিনেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন। তাহলে মোট মানে আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি করছি, সংখ্যাগুলো নিয়ে যোগ করে দিচ্ছি। এখানে দেখো 1/4, 2/5 যোগ 1/8। তাহলে হরগুলো যে আছে হরগুলোর আমরা লসাগু করে নিই। এখানে দেখো 4 আর 8 দুটো জোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে কত হবে, 2, 5টা থেকে যাবে, এখানে হবে 4। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 একে 2, 5টা থেকে গেল, এখানে হলো 2। তাহলে লসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 5 গুণ 2। তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40। তাহলে আমরা লিখে দেবো 40 লসাগু। 4 দিয়ে 40কে ভাগ করলে দেখো 4 10-এ 40 হবে, 10 হবে। তাহলে 10 একে 10 হয়ে গেল।
5 দিয়ে 40কে ভাগ করলে 5-এর ঘরের নামতা বলে দেখবে 5 8 40, 8 হবে, তাহলে 8 দুগুণে 16 হলো। 8 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 5, 5-এর সঙ্গে 1কে গুণ করলে 5 একে 5, তাহলে নিচে কত হলো 40। এবার আমরা যোগ করছি, দেখো 10-এর সঙ্গে যদি 16 যোগ করি 26 হবে, 26-এর সঙ্গে 5 যোগ করলে 31 হবে, তাহলে এখানে লিখব 31। তাহলে উত্তরটা লিখব তিনি মোট 31/40 কেজি জিনিস কিনলেন। হয়ে গেল আমাদের 102 এবং 103 পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলোর সমাধান।